হ্যালো গাইস, চলে এসেছি গ্রামানিয়ার একটি পর্বে। আজকে আলোচ্য বিষয় হচ্ছে অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভ কি সেটি আলোচনার আগে আমরা তো আগে দেখে এসেছি নাউন ইজ এ নেমিং ওয়ার্ড। তো অ্যাডজেক্টিভ কাকে বলবো আমরা? যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝানো হয় তাকেই বলবো আমরা অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ কাকে বলছে না, অ্যাডজেক্টিভ অ্যাডস টু দ্য মিনিং অথবা কোয়ালিফাইজ এ নাউন অর প্রোনাউন। ঠিক আছে, নাউনের দোষগুণ অবস্থা যা বোঝাচ্ছে সেটাই হয়ে যাচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। যেমন এখানে আমি আলোচনা করি, রানী ইজ এ গুড গার্ল, হানি ইজ সুইট, বা বললাম আই হ্যাভ ফাইভ পেন্সিলস, দিস ইজ এ টল বয়। তাহলে আমি যদি প্রশ্ন করি এটি সে কেমন ছেলে, না সে লম্বা ছেলে, টল বয়। তাহলে এই যে টল কথাটা কেমন করে পাচ্ছি, সে কেমন ছেলে, না লম্বা ছেলে, লম্বা। তাহলে কেমনের উত্তরে আসছে লম্বা। মেয়েটি হয় ভালো, মেয়েটি কেমন, না ভালো, শি ইজ গুড। বা দ্য গার্ল ইজ শি ইজ এ গুড গার্ল, তাহলে সে কেমন, না সে ভালো মেয়ে। এই ভালোটি হচ্ছে মেয়েটির গুণ বোঝাচ্ছে, এক্ষেত্রে গুডটা হয়ে যাচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে বোঝা গেল যে অ্যাডজেক্টিভগুলি কেমন করে আমরা পাবো বা বুঝতে পারবো একটি সেন্টেন্সে কোনটি অ্যাডজেক্টিভ। যে নাউনকে যদি প্রশ্ন করি যে কেমন, তাহলে নাউনের আগে যেটি বসবে সেটি হয়ে যাবে অ্যাডজেক্টিভ। নাউনের দোষগুণ অবস্থা বর্ণনা করবে অ্যাডজেক্টিভ, এটাই সাধারণত নিয়ম। অর্থাৎ অ্যাডজেক্টিভ দিয়ে নাউনকে বিশেষিত করা হচ্ছে, মানে তার দোষগুণ বোঝানো হচ্ছে। এবার চলে আসছি অ্যাডজেক্টিভকে কখনো কখনো ব্যবহার করা হয় নাউনের পরে। যেমন দ্য গ্রিন পেন্সিল ইজ দেয়ার, সবুজ পেন্সিলটি ওখানে। তাহলে পেন্সিলটা কেমন, মানে সবুজ রঙের পেন্সিলটা। তাহলে এই সবুজটা তো নাউনের কি বসছে, আগেই বসে যাচ্ছে, পরে না বসে। দ্য পেন্সিল দেয়ার ইজ গ্রিন, ওই পেন্সিলটি হয় সবুজ। তাহলে এটাও কিন্তু একটু অন্যরকম, তাই না? তারপর নেক্সট চলে আসছি অ্যাডজেক্টিভের প্রকারভেদ। মানে অ্যাডজেক্টিভকে আমি বিভিন্ন ধরনের হতে পারে। তার মধ্যে হবে কোয়ালিটি অ্যাডজেক্টিভস, 2 নম্বর হবে কোয়ান্টিটি অ্যাডজেক্টিভস, 3 নম্বর হবে পয়েন্টিং অ্যাডজেক্টিভস, 4 নম্বর হবে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভস, আর 5 নম্বর হবে পজেসিভ অ্যাডজেক্টিভস। তাহলে কোয়ালিটি অ্যাডজেক্টিভস কোনগুলোকে বলবো? কোয়ালিটি অ্যাডজেক্টিভস কোনগুলোকে বলবো না, এই ধরনের অ্যাডজেক্টিভগুলির সাহায্যে কোনো ব্যক্তি বা বস্তুর গুণ বোঝানো। যেমন টল ম্যান, কেমন মানুষটা, না লম্বা। এ ব্ল্যাক ডগ, কুকুরটি কেমন, না কালো কুকুর, ইত্যাদি। এবার কোয়ান্টিটি অ্যাডজেক্টিভস কাকে বলবো না, অ্যাডজেক্টিভগুলোর সাহায্যে বস্তু বা ব্যক্তির সংখ্যাটা বোঝানো হয়। 30 বয়েজ, কটা ছেলে, না 30টা ছেলে। ফিউ গার্লস, কি অল্প সংখ্যক মেয়ে। মাছ সুগার, অল্প চিনি বা অনেকটা চিনি আর কি, সরি অল্প বললাম, মাছ মানে অনেকটা, অনেকটা চিনি। সাম মিল্ক মানে কিছুটা দুধ। তো এইভাবে আমরা পেয়ে যাচ্ছি। এবার আসছে পয়েন্টিং অ্যাডজেক্টিভস। এই অ্যাডজেক্টিভগুলির দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুগুলোকে চিহ্নিত করা হয়। যেমন দ্যাট ক্যাট, দিস ম্যান, এই মানুষটি, ওই বিড়ালটি, এরকম। দিস, দ্যাট, দিস, দোজ, এগুলো প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয় আগে বলেছি, আবার এগুলো অ্যাডজেক্টিভ হিসেবেও ব্যবহৃত হচ্ছে। এবার আসছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভস, যেটা হচ্ছে 5 ওয়ার্ডস। যেমন হু, হোয়াট, হুইচ, হোয়ার, হাউ, এগুলো হয়ে যাচ্ছে কি ইন্টারোগেটিভ। মানে আমি যখন কোনো প্রশ্ন করছি, হোয়াট ইজ দিস, এটা কি। হুইচ মিস্টার সেন ইজ কামিং, কোন সেনবাবু আসছেন। হুইচ হোয়াট প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়, এক্ষেত্রে এগুলো অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হলো। এবার হচ্ছে পজেসিভ। এই ধরনের অ্যাডজেক্টিভগুলি সাহায্যে বস্তুর সঙ্গে ব্যক্তির সম্বন্ধ বোঝানো হয়। যেমন মাই, ইয়োর, হিজ, হার, আওয়ার, দেয়ার, এগুলোর ক্ষেত্রেও হয়ে যাচ্ছে অ্যাডজেক্টিভ। কেমন? তাহলে অ্যাডজেক্টিভ সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে, মনে জাগে, বা আরও বিশদে জানতে চাও, তাহলে অবশ্যই আমার চ্যানেলে এসে তোমরা ভিডিওটি দেখো, এবং প্লিজ কমেন্ট শেয়ার করো, এবং চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দিও। তো আজকের মতো টাটা।